বাসায় যদি দুধ জল দেওয়ার পরে যদি দুধটা ছানা হয়ে যায়, তাহলে ওই ছানা দুধটা ফালাবেন না, ওটা দিয়ে সুন্দর মতো একটা মিষ্টি বানিয়ে ফেলুন। আজ আপনাদের সাথে আমি ওরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি আমার যে দুধটা নিয়েছি, দুধটা জাল দেওয়ার পরে ফেটে গিয়েছিল, তখন আমি এই দুধটা দিয়ে একটা রেসিপি বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি ছানাটা নিয়েছি 1 কেজি দুধের ছানা, সাথে আমি 1 চামচ সুজি, 1 চামচ চিনি, 1 চামচ আটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে নেবেন। তো ছানার মিষ্টিটা আমার হাত দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে হাতের তালুর মাঝখানে নিয়ে ছোট ছোট করে রসগোল্লা সাইজে বানিয়ে ফেলবো। 1 কেজি ছানাতে আমার 8টা গোল্লা হয়েছে। এখানে আমি পাতিলে 2 কাপ পানি, 1 কাপ চিনি দিয়েছি, সাথে আমি 2টে এলাচি দিয়েছি। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। রসটা কিন্তু খুব পাতলা হবে। পানিটা উঠে গেছে। এখন আমি সবগুলো ছানা মিষ্টি দিয়ে দিব, দিয়ে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। আস্তে আস্তে কিন্তু রসগোল্লাটি ফুলে উঠতেছে। এগুলো কিন্তু আরো ফুলবে। এই যে এখন পারফেক্ট মিষ্টি হয়ে গেছে। এখন আমি বাটিতে সাজিয়ে নেব। আপনারা বাসায় তৈরি করবেন। প্লিজ যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন, ভুল হলে মাফ করে দিবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। দোকানের মিষ্টি থেকেও অনেক অনেক সুস্বাদু, খেতেও বাড়ির মজা হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার বাচ্চাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তৈরি হয়ে গেল আমার রসভরা রসগোল্লা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।